আরিফুল সাহেব কিভাবে টাকাগুলো নেয় দেখেন। কি পাম্প ফটিটা দিব সুরত এতটা গুনতাছ, এতটা গুন বলি কি কস? এতটা গুন বলি আমার বেতে আর কতটা আছে? বাপ রে বাপ, এতটা তুই গুন বলি? তুই কি মুকেশ আম্বানির মেয়ের জামাই হইছত? হ্যাঁ কি কস? ইংরেজি আমার ইদের মধ্যে ওরে এই তাহলে তোর এতটা ওরে এই তাহলে টেনশনে আমার মাথার চুল ওরে আর তোর চা ওরে। কে চুল ওরে কে? তোর কি ইদের মধ্যে চা ওরে না? না রে উড়ে না। আচ্ছা সুরু, তোর ইদের মধ্যে এতটা কেরা দেয়? কে? আঙ্গ আব্বা দেয়, আঙ্গ মামা দেয়, আঙ্গ কাকা দেয়, আঙ্গ যে ইষ্টি আছে দেখকে দেয়। তাই নি? তোকে ইষ্টি কুষ্টি মানুষ মিলে ভালো রে। কে তোর কাকা মামার এদের মধ্যে বসে দে না? না আঙ্গ সদ্য গোষ্ঠী উদ্দে গিফটে। ও তেরে তোর বসে দে না? না এত গিফটে আমি সব পয়সা দেবো নি। এক বছরের গিড়া গড়ো সব উদ্দে গিফটে। না রে আঙ্গ গোষ্ঠীর মানুষ সেই বলো যা চাই তাই দে। আরে দিব না কে? তো গোষ্ঠীর মানুষই বলো কেউ কিছু চাইলে না করে না তো। ঠিক কথাই কইছ। আঙ্গ গোষ্ঠীর মানুষ সব দয়ালু। হ্যাঁ তো গোষ্ঠী মানুষ সেই দয়ালু, তুই কি কম দয়ালু না বড়? হ্যাঁ আমি তো গোষ্ঠী না দিমু অভিমানে ওইস আমি তোর ঠান্ডা মিটে আছে তুই কি না করবি না বড়? না না করুম কে কিন্তু আমি গোষ্ঠীর মিশে না করবো। বুঝছি তোর কপালটা খারাপ, হ্যাঁ কিন্তু তুই এই গোষ্ঠীর মধ্যে জন্ম নিছ। আচ্ছা সরু তুই ঠিক আছেন? আমি কাকা কিরম গিফটে? হ্যাঁ ঠিকই কইছ, তোর কাকা একটু বেশি গিফটে। আমি থেকে থেকে কি চিন্তা করে জানাস? আল্লাহ জানে আমি কিপটে মানুষ বানাবেন না মারি আনসাল দেখান দিয়ে কোন কাকার বানাইছি। তোর কাকা তাহলে তোর ঈদের মধ্যে হাতে কিছু তো নাই না? একটা শার্ট চাইছিলাম তা কই ঈদের পরের দিনকে কিনে দিবি এইজন্য নেই নে। তোর কাকা তোর পয়সা দিছাল না? পয়সা দেবো দুইটাই দিছাল। একটা শ্যাম্পু কিনে ঈদের দিন গোসল করছিলাম। আরিফুল আসলে তোর কপালই খারাপ রে, কপাল খারাপ দেখে তো এরকম কিপটে গোষ্ঠীর মধ্যে জন্ম নিছিলাম। আচ্ছা আরিফুল থাক আমি এখন যাই গে। আচ্ছা শুরু এতে আমার 2000 টাকা দিয়ে যা, আমি কয়দিন পরে দিমনি। কি বাবা দে আমি জানি তুই না করবি না এই জন্য তোর কাছে চাইছি। তুই তো আর না করেনি মানুষ না, কারণ তোকে গোষ্ঠীটা আলাদা। কি বল করবো বাড়িয়া বললাম নাতি আমার 2000 টাকার গলায় ধরি দিয়া দেখে আমার গোষ্ঠীর সম্মানের কথা আছে। কি বাবা দে দিতা শিরো টাকাটা দিয়ে দিস। তাড়াতাড়ি কিন্তু টাকা দিয়ে ঘুরে দিস। হ্যাঁ দিমনি টাকা আছে শুনকে হাতে হয় 2000 টাকা তো তোর কাছে কিছুই না। বেশ বেশি দেরি করিস না তাহলে শুরু থাক এখন বাড়তে যাই। হ্যাঁ যা টোটাল যে টাকা নিয়ে গেল যাই কে সুরত রেজা উপরত করে টুল ভরিয়া 2000 টাকা নিয়ে এলাম। আরে কোন দিকে আমার বেল পানি টাকা নিয়ে গেল আর আমি কোন না কিতে কি মুজেলো তাই মেরে নিলে এটা কেন উড়ি হারুন তাই কোছেন। কিরা সুরত এনে বই কি করস? না বাতাসি আরিফুল আমার থেকে 2000 টাকা নিল ওই টাকা কি ঘুরে দিব? ওই আরিফুল টাকা দিছত তাও আবার 2000 টাকা। ওই 2000 টাকা দেবা দে যদি 2000 টাকা খের কিনে আগুন পাইতি তাও তোর ভালো হইতো। হ্যাঁ আমিও তাই ভাবতাছি আমার 2000 টাকা একবার ইন্তিকাল হইলো। খুব ভালো কাম করছো তুমি। এখন ওই যে মুলা খেতে দেখে মুলা নিয়ে বাইতে যা জুস বানিয়ে চুমুক পারোগা। কি করে কিরে কাকার এই অবস্থা কে? ডাইরেক্ট হয়ে গেছে। কাকা তুমি কি পারাতে বন্দি বাস করতেছিলে? আরে না কি করছ তুই? আমার অবস্থা একবারে শেষ। সকালে দেখলে টয়লেটে গেতাছি আইতেছি আমার শরীরে কিচ্ছু নাই। কোকে তুমি এত পাতলা পায়খানা হইছে তোমার? পাতলা পায়খানা মানে খাইকে থেকে ইমিউন স্পিডে আহে বন্দিতে পানি ভরে হারি না সেজন্য ব্যাগ বন্দিতে পানি ভরে জমা করে রাখছি। তাই নি এই অবস্থা হইছে তোমার? তোমরা দিয়ে একবার সেই দুর্বল হয়ে গেছো। দুর্বল মানে শরীরে একবারে ঘুম পারি না বলাইটাও নাই। দুর্বলের ঠেলায় হাত পায়ে হতে একখানি পরে থাকি এগুলো খুঁড়ে থুইও তারপর সে খারাই। একবার অবস্থা বুঝছে তোমার? কেউ দাঁত দিলে তো না করো না, একবারে নাকে মুখে হুমানে খাও। না করুন কেমবা মানুষের দাওয়াত দিলে আবার না করতে হে পরান পুরে। তুমি তো খালি মানুষের পেতে খাও, মানুষের তো দাওয়াত দিয়ে খাও না, এই জন্য তোমার এই অবস্থা হয়েছে।
তুই তো কবি মাইজে কইছে না আত্মি কাতাই বললে হটকে বলে কুতে। রাশিদুল ভাই তুমি আমার গলায় বন্দি বান্ধে বই রয়েছে গে, আর তুমি তো ঈদের দিন দাঁত খাইবার গেল না, আজকে ন যাই। আজকে দাওয়াত দিবার নিয়ে আইছো? হায় রে মেশি ঈদের মধ্যে দাওয়াত দেগো, সারা বছর খবর নাই ঈদের লে দাওয়াতের কম্পিটিশন লাগে। ও ভাই না আরিফুল দুনিয়ার নিয়মই এমবা। তুমি যে নাম কাকার দাওয়াত দিবারেছো এর নাম জিসিবিতে নামবো। তোমার কাকারা ওর কি হইলো? গলায় বুনতে দেখে কি বুঝো না কি হইছে? ও পাতলা পায়খানা না বারবাই খানা। কাকারা দেওয়া কয় কি